হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকের ভ্লগটা হচ্ছে পার্ট 2। আমি যেহেতু আমার বোনের বাসায় গিয়েছিলাম, তো বোনের বাসায় গিয়ে কি কি করলাম, মানে কতদিন থাকলাম, সব কিছু নিয়েই কিন্তু আজকের ভ্লগটা। যেহেতু আগের দিনের ভ্লগটা দেখেছেন আপনারা, তো সেটারই পার্ট 2 আজকে নিয়ে চলে এসেছি একদম মর্নিংয়ে। প্রায় হচ্ছে অলমোস্ট 5:30 বা 6টার দিকে আমি ঘুম থেকে উঠে পড়ি। কারণ হচ্ছে আমরা একটা রিসর্টে ছিলাম, যেখানে হচ্ছে আমরা সবাই ছিলাম ফ্যামিলি মেম্বার। তো সারা রাত ভরে হচ্ছে ঘুমিয়ে যত তাড়াতাড়ি আর্লি ওঠা যায় আর কি। আর এই তো আমি ঘুম থেকে উঠেই একদম মর্নিংয়ে হচ্ছে স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে এখনই রেডি হয়ে যাব আর রেডি হয়ে হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব। তো এখানে হচ্ছে ফার্স্টেই আমি হচ্ছে আমার স্কিনটা ভালো মতো ডিপ ক্লিন করে নিচ্ছিলাম, যেন হচ্ছে সারাদিন একটু হালকা একটা মেকআপ লুক করে থাকতে পারি। আর সারাদিন থাকার জন্য কিন্তু অবশ্যই স্কিনটা ভালোভাবে প্রেপ করে নিতে হবে, আর এইটা হচ্ছে একদম ম্যান্ডেটরি। আর এখানে হচ্ছে আমি একদম পুরোপুরি বেয়ার ফেসে ছিলাম, আর শুরুতেই হচ্ছে একদম ফ্রেশ হয়ে যাব। তো আমি যেহেতু সবার আগে ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠেই হচ্ছে আমি একদম ফ্রেশ হয়ে যাচ্ছিলাম। আর এত সুন্দর একটা সকাল ছিল, চারিপাশ এত সুন্দর ছিল, মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম। এত সুন্দর একটা সকাল ছিল। আমি যেই মোমেন্টে হচ্ছে ফ্রেশ হচ্ছি, এই মোমেন্টে সবাই ঘুমাচ্ছিল। বাট আমার এমনিতেও একটু টাইম লাগে, আর আমি হচ্ছে একটু গুছিয়ে তারপর হচ্ছে রেডি হতে পছন্দ করি। যার জন্য হচ্ছে আমি আগে ভাগেই হচ্ছে রেডি হওয়ার চেষ্টা করছিলাম, আর আমার জন্য যেন কারোর কোনো মানে হ্যাসেল পোহাতে না হয় সেই বিষয়টাই মাথায় রাখছিলাম। আর এখানে হচ্ছে অলরেডি ফ্রেশ হয়ে মুখ টু ক্লিন করে তারপর হচ্ছে হালকা পাতলা একটু মেকআপ করার ট্রাই করছিলাম। আর এখানে হচ্ছে আমি হাসছিলাম একটা বিষয় নিয়ে, যে আমার হচ্ছে ময়শ্চারাইজারটা একদমই মানে নিচে চলে গিয়েছে, একদমই শেষের পর্যায়ে আর কি। তো এই বিষয়টা আমি ভাবছিলাম যে কত পরিমাণ ময়শ্চারাইজার ইউজ করে ফেলেছি অলরেডি। আর এখানে হচ্ছে হালকা পাতলা ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে আমার স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন। তো ওই অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজার ইউজ করা অনেক ম্যান্ডেটরি, অনেক বেশি। আর এই তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হব, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠার আগেই আমার রেডি হওয়াটা একদম জরুরি। আমরা কিন্তু একটা গেস্ট হাউসে ছিলাম, যেটা হচ্ছে আমাদের ভাইয়ার মানে বাসা থেকে খুব একটা ডিস্টেন্সে না। তো গেস্ট হাউসে থাকার কারণে হচ্ছে একটা সুবিধা হয়েছে, যে নিজেদের মতো করে একটু সুন্দরভাবে থাকতে পেরেছিলাম। আর খুবই আর্লি মর্নিংয়ে হচ্ছে ঘুম থেকে উঠেই নিজের মতো করে হচ্ছে সব কিছু করতে পারছিলাম। কারণ হচ্ছে ভাইয়াদের বাসায় হচ্ছে যদি থাকতাম, তখন হচ্ছে এত ইজিলি হয়তো বা এত কিছু করাটা একটু টাফ ছিল, যেটা হচ্ছে আমি এখানে অনেক সুন্দর করেই নিজের মতো করে নিজের বাসার মতো করেই সুন্দর করে থাকতে পারছিলাম। আর এই তো এটা বলতে বলতেই হচ্ছে অলরেডি আমি প্রাইমার ইউজ করে ফেলেছি, আর প্রাইমারটা দেওয়ার পরপরই হচ্ছে আমি ফাউন্ডেশন সেট করব। আর আমি যেহেতু হচ্ছে সারা দিন একটা মানে এই মেকআপ লুকেই থাকবো, তো আমি হচ্ছে একদম মিনিমাল একটা ফাউন্ডেশনের সাথে আরেকটা ফাউন্ডেশন একটু অ্যাড করে তারপর হচ্ছে ফেসটাতে একটু দিয়ে দিব। কারণ হচ্ছে আমি এরপরে আর রেডি হব না। ইনফ্যাক্ট আমি না, আমরা সবাই হচ্ছে আজকে একদম মর্নিংয়েই হচ্ছে রেডি টেডি হয়ে বের হব, নাস্তা করে তারপর হচ্ছে দুপুরের লাঞ্চটা সেরে তারপর ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। তো আমাদের প্ল্যানটাই ছিল এরকম, যে আমরা 1 দিন বা 1.5 দিনের মতো টাইম স্পেন্ড করব। আর যেই কথা সেই কাজ, একদম সুন্দর করে হচ্ছে বিউটি ব্লেন্ডারটা ইউজ করে নিজের যেই ফাউন্ডেশনটা ছিল সেটা সুন্দরভাবে হচ্ছে স্কিনের সাথে একদম মিশিয়ে ফেলছিলাম, যেন হচ্ছে একদম কেকি বা প্যাচিনেসটা না দেখা যায়, খুবই সুন্দর বা একটা হালকা একটা গ্লোই ইফেক্ট দেয়। তো এইভাবেই হচ্ছে আমি মূলত ফাউন্ডেশনটা সেট করছিলাম। আর যেহেতু অনেক তাড়াহুড়া করছিলাম, কারণ কখন গাড়ি চলে আসবে বা কখন হচ্ছে আমাদের আবার যেতে হবে নাস্তা করার জন্য, তো সেই চিন্তা ভাবনা করেই হচ্ছে একদম মানে মর্নিংয়ে আমি উঠে গিয়েছি। আসলে হচ্ছে কোথাও বেড়াতে গেলে বা কোথাও গেলে আপনাদের হচ্ছে, জানি না এই জিনিসটা হয় কি না, বাট আমার হয় যে আমি একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন বা পারফেক্ট যেটাকে বলে,
সেই জিনিসটা আমার মাথায় ঘুরতেই থাকে। কারণ হচ্ছে আমার মানে ব্যাগটা পারফেক্টলি গুছানো হলো কি না, বা আমি পারফেক্টলি হচ্ছে সব কিছু ক্যারি করতে পারছি কি না, বা আমি নিজেকেই বা কতটুকু ফিট করে রাখতে পারছি, এই বিষয়গুলো আমার মাথায় সব সময় ঘুরতে থাকে। যার জন্য হচ্ছে আমার কোথাও গেলে ঘুমটা একটু কমই হয়। আর আমি ইউজুয়ালি হচ্ছে ঘুমাতেই পারি না নিজের বাসা ছাড়া। তো ওই দিনও সেম কাহিনীটাই হয়েছিল যে আমি হচ্ছে এপাশ ওপাশ করতে করতেই আর আলটিমেটলি হচ্ছে ভোর 5টার দিকেই 5:30টার দিকেই ঘুম থেকে উঠে যাই। আর উঠে যাওয়ার পর চিন্তা করলাম যে এভাবে বসে না থেকে অ্যাটলিস্ট নিজের কাজগুলো গুছিয়ে নিই, যেন হচ্ছে পরবর্তীতে আমার জন্য কাউকে অপেক্ষা করতে না হয়। আর এই তো এখানে বলতে বলতে আমি হচ্ছে আইব্রোসটা ড্র করে নিচ্ছিলাম। আর একটা মজার বিষয় হচ্ছে আমি আইব্রোজের হচ্ছে ব্রাশ নিয়ে আসিনি ঢাকা থেকে। তো আমি যে আমার ব্যাগ গুছাচ্ছিলাম, তো আমি কোন ভুলে যে ব্রাশটা রেখে এসেছি আমি নিজেও জানি না। তো আমি যেটা দিয়ে কনসিলারটা হচ্ছে সেট করি বা হচ্ছে ফাউন্ডেশন মিক্স করি, ওইটা দিয়ে হচ্ছে আমি পরে ওয়াশ করে আইব্রোসটা ড্র করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি আমার লিপ লাইনারটা ইউজ করে লিপটা ড্র করে নেব, যেন হচ্ছে একটু বোল্ড লাগে আর কি। আর সেই সাথে হচ্ছে আমি অলরেডি কিন্তু জাস্ট একটা ব্লাশন অ্যাপ্লাই করে নিয়েছি, বাট আর কিছু না। আর এই তো এখানে লিপটা একটু ড্র করছিলাম যেন হচ্ছে ওভার ড্র লাগে, আর একটু মানে লিপটা একটু ফিলার টাইপের লাগে। তো এখানে হচ্ছে লিপ ড্র করার পর আমি ভাবছি যে কোন লিপস্টিকটা আমি ইউজ করব। কারণ আমি খুব একটা কালেকশন নিয়ে আসিনি, খুবই মিনিমাল কিছু আইটেম নিয়ে চলে এসেছি। কারণ হচ্ছে এখানে হেভি মেকআপ করার মতো তো কোনো মানে অকেশান বা কোনো কিছু ছিল না। জাস্ট হচ্ছে মিনিমাল একটা মেকআপ লুক থাকলেই হচ্ছে অনেকটা বেশি সুন্দর লাগতো। যার জন্য হচ্ছে আমি একদম অল্প পরিমাণে যেগুলো আমার দরকার ছিল সেগুলোই নিয়ে এসেছি। আর ব্যাগটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যাবে, আর সেজন্যই হচ্ছে এত বেশি কিছু ক্যারি করিনি। জাস্ট হচ্ছে কয়েকটা ড্রেস নিয়ে আর হচ্ছে কিছু মেকআপ আইটেম নিয়ে চলে এসেছিলাম। আর এই তো অলরেডি বলতে বলতে আমার মেকআপ ডান। জাস্ট হচ্ছে একটু লাইনার দিব, জাস্ট চোখটাকে একটু বড় দেখানোর জন্য। আর রিসেন্ট হচ্ছে আমি এই টাইপের লাইনারগুলোই অনেক বেশি পছন্দ করি। আমার কেন জানি মনে হয় যে আমার এখন এই টাইপের লাইনারগুলো চোখের সাথে অনেক সুন্দরভাবে যায়, যেটা আমাকে খুবই বেশি স্যাটিসফাইড করে। আর এটাই তো আমি মানে এইভাবেই হচ্ছে আমি লাইনারটা দিয়ে জাস্ট হচ্ছে একটু হালকা করে সেট করে বের হয়ে যাব। আর এই তো এখানে হচ্ছে দুইটা লাইনারই সুন্দরভাবে ড্র করা হয়েছে কিনা সেটা চেক করছিলাম আমি। আর এই তো আমার অলরেডি মেকআপ শেষ, ডান। আমি হচ্ছে এগুলো গুছিয়ে নিব। আর হালকা একটু মাস্কারা ইউজ করব, যেহেতু হচ্ছে আমার ল্যাশটা অনেক বেশি ছোট। আমি জানি না এটা আর কার কার আছে, বাট আমার ল্যাশটা খুবই ছোট, যেটা হচ্ছে মাস্কারা ইউজ না করলে বা হচ্ছে ফলস ল্যাশ না পরলে বোঝাই যায় না, এত পাতলা আমার ল্যাশ। তো এই তো আমার কাজ শেষ, আমি হচ্ছে অলরেডি মেকআপ ডান করে ফেলেছি। আর এই তো ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি। ড্রেসটা চেঞ্জ করতে করতে হচ্ছে বাইরে গিয়ে সবাইকে ডেকে উঠিয়েছিলাম, যেন হচ্ছে তাড়াতাড়ি করে সবাই ঘুম থেকে উঠতে পারে। আর এখানে আমার ননাসের মেয়ে ছিল, আমার ছেলে ছিল, ওদেরকেও ঘুম থেকে উঠিয়ে রেডি টেডি করে ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম পুরোপুরি মানে নিট অ্যান্ড ক্লিন হয়ে বসেছিলাম গাড়ির অপেক্ষায়। অবশ্য গাড়ির অপেক্ষা বলতে গাড়িওয়ালা আমাদের সাথেই ছিল, আমাদের তো প্রাইভেট মাইক্রো নিয়ে যাওয়া হয়েছিল, যা হচ্ছে আমরা একদম মানে যতদিন ছিলাম অতদিনের জন্যেই। আর এই তো আমার ননাসরাও ঘুম থেকে উঠে গিয়েছে, আমরা এখন হচ্ছে বের হয়ে যাব। আর বের হওয়ার আগে হচ্ছে আমি পুরো রিসর্টটা হচ্ছে একটু ঘুরে দেখতে চাচ্ছিলাম। যেহেতু হচ্ছে রাতের বেলা এসেছিলাম, এইটা দেখার সৌভাগ্য আমাদের হয়নি। তো এখন হচ্ছে ঘুরে ঘুরে একটু দেখছিলাম, যেন হচ্ছে পুরোটা দেখে আর কি বুঝতে পারি যে কীরকম একটা জায়গায় ছিলাম। আর এই তো এই সিঁড়িগুলো দিয়ে আমরা রাতে উঠিনি, আমরা হচ্ছে লিফটে করে উপরে উঠেছিলাম, যার জন্য বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা সিঁড়ি আছে এরকম ব্যালকনিওয়ালা। আর এই তো এটা হচ্ছে, এটাও মূলত গোপালগঞ্জ সরকারি যে অফিসগুলো থাকে, তো ওই সেকশনটাতেই হচ্ছে এটা, মানে এটা হচ্ছে সরকারি পাড়া আর কি বলা যায়।
এখানে সরকারি অফিস থেকে শুরু করে আদালত, তারপর হচ্ছে আরও অনেক কিছুই ছিল। ফায়ার সার্ভিসের যে সরকারি প্রতিষ্ঠান সেটাও ছিল। মানে এই এরিয়াটা পুরোটাই হচ্ছে সরকারি, যত অফিস আদালত, তারপর হচ্ছে স্কুল কলেজ সবই এখানে ছিল। তো এই তো আমরা অলরেডি মাইক্রোতে করে চলে যাচ্ছিলাম। আর সামনে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার বোনের ভাসুর ছিল, যারা হচ্ছে হুন্ডায় করে যাচ্ছিল। আমরা অলরেডি হচ্ছে চলে যাব নাস্তা খেতে, যেহেতু হচ্ছে অনেকটা লেট হয়ে গিয়েছে, 9:30 বাজে। তো আমরা হচ্ছে ঘুম থেকে উঠে সবাই রেডি টেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম গাড়িতে করে সোজা চলে যাচ্ছি নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। আর এই তো হালকা করে আমি আমার নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম। আর এই তো আমরা এখানে চলে এসেছি। আর এইটাই সেই মিষ্টির দোকান, যেটা হচ্ছে দত্তের মিষ্টি। একদম জিআই পণ্য, এটা এটা গোপালগঞ্জের হচ্ছে জিআই পণ্য। আর এই মিষ্টির দোকান থেকেই আমার বোনের কাবিনে অলমোস্ট হচ্ছে 1.5 মণ মিষ্টি নেওয়া হয়েছিল ঢাকাতে। আমাদের ফ্যামিলি মেম্বার সবাইকে হচ্ছে দেওয়া হয়েছিল এই মিষ্টিটা, যেহেতু ভাইয়ার ফ্যামিলি থেকে এই মিষ্টিটা গিয়েছিল। এই দত্তের মিষ্টি সম্পর্কে যদি বলতে চাই, তাহলে আমাকে অনেক বড় সড়ো করে একটা ভিডিও করতে হবে, যেটা হচ্ছে অন্য কোনো সময় আমি করব। কারণ হচ্ছে এটা সম্পর্কে অনেক অনেক ইনফরমেশন আছে, যেগুলো হচ্ছে এই ছোট্ট একটা ব্লগে দেওয়া সম্ভব না। আর এই মিষ্টিটা এত বেশি মজার, মানে এইখানের মিষ্টি যারা খেয়েছে, ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলিতে সবার মুখে এই মিষ্টিটা এখনও লেগে আছে। আর এই তো বলতে বলতে হচ্ছে আমরা নাস্তা খাবো। তো অলরেডি হচ্ছে নাস্তা এখানে অর্ডার করা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার বোনের ভাসুর, উনি হচ্ছে আমাদেরকে হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়াতে এখানে নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে আমরা নাস্তা খেতে এসে দেখলাম যে চিকেন স্যুপটা অ্যাভেলেবেল ছিল, আরও অনেক আইটেম ছিল যেগুলো হচ্ছে অলমোস্ট অ্যাভেলেবেল নেই। তো আমরা সবাই মিলে হচ্ছে চিকেন স্যুপটা দিয়েই খাচ্ছিলাম। কেউ বা কলিজার ভুনা নিয়েছে, কেউ বা চিকেন স্যুপ নিয়েছে, ম্যাক্সিমামই নিয়েছিলাম চিকেন স্যুপ। খাবার কিন্তু প্রাইস অনুযায়ী অনেক বেশি মজা ছিল। আর মোটামুটি বলবো না, একদম রিজনেবলও বলবো না, ঢাকার মতো করেই হচ্ছে এখানকার প্রাইসগুলো। অনেক বেশি ডিমান্ড এখানকার খাবারের। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখন চা খাচ্ছিলাম, যেহেতু হচ্ছে ওনাদের চা শেষ হয়ে গিয়েছিল। তো মেশিনের চা এনে দিয়েছিল, যেটা একদমই মজা ছিল না। আর আমি দত্তের মিষ্টি দেখার পর কি স্থির থাকতে পারি, আমি খাওয়াটা কমপ্লিট করে দৌড়। যেহেতু দত্তের মিষ্টির অপোজিটেই আমরা নাস্তা করেছিলাম, তো আমি হচ্ছে খাওয়াটা কমপ্লিট করেই সরাসরি চলে এসেছি গরমাগরম মিষ্টি খাবো বলে। আর এই তো কাশফুল রেস্তোরাঁ, এটাতে হচ্ছে আমরা নাস্তা করেছিলাম। আর এখন হচ্ছে আমি খাবো রসগোল্লা, এটা এত বেশি স্পঞ্জি, এত বেশি মজার। আর এখন খাচ্ছি হচ্ছে ছানা। তো আমি 2টা মিষ্টি খেয়েছিলাম, পরবর্তীতে হচ্ছে ভাইয়া আমাদেরকে জোর করে বাসার উদ্দেশ্যে নিয়ে যায়। আর ভাইয়া আমাদেরকে হচ্ছে মিষ্টি খাওয়াবে বলে উনি আর কি আমাদেরকে বাসার উদ্দেশ্যে নিয়ে যায়। তো ওনার মাথাও প্ল্যানিং ছিল, যেহেতু হচ্ছে আমরা ঢাকা থেকে এসেছি, এখানকার যত স্পেশাল আইটেম ছিল সব কিছু উনি আমাদের জন্য বাসায় অর্ডার করে নিয়ে যায়, যেগুলো হচ্ছে পরবর্তীতে আমরা বাসায় বসে বসে খাই। আর সবাই অনেক বেশি এনজয় করে। আর এইটা হচ্ছে গোপালগঞ্জের স্টেডিয়াম, মানে ফুটবল খেলার স্টেডিয়াম আর কি। আর এই তো বলতে বলতে আমার বোনের বাসায় চলে এসেছি। আর বাসাটা যেহেতু রাত্রে ভিডিও করেছিলাম, তো সেইভাবে ওরকম ভিডিওটা বোঝাই যায়নি। এই তো আমি এখন বাসার ফ্রন্ট সাইডটা ভিডিও করছি। এটা হচ্ছে ওদের বাসার এন্ট্রি, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আমি অলরেডি হচ্ছে ওদের বাসায় ঢুকে যাচ্ছি। আর এই তো বলতে না বলতে আমরা সবাই এখন ওদের বাসায় চলেই এসেছি। যেহেতু হচ্ছে আমার মা আর আমার বোন ছিল এই বাসায়, আর আমরা ছিলাম হচ্ছে রেস্ট হাউসে। তো আমরা সবাই এখন এসে পড়েছি। আর এসেই আমার বোনের শাশুড়ির সাথে আমার মা, আমার শাশুড়ি ছবি তুলে নিল। আর এই তো এসেই দেখলাম আমার বোন কি সুন্দর করে তার নিজের বেডরুমটা সাজিয়েছে। অনেক সুন্দর করে সে হচ্ছে তার বেডরুমটা সেট করেছে। আমরা হচ্ছে সবাই এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে হচ্ছে বিদায় নেব। তো এই মোমেন্টটা দেখলাম আমার বোন তার বেডরুম, তারপর হচ্ছে পুরো বাসাটায় অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছিল। যেহেতু হচ্ছে ও আজকেই এসেছে এ বাসায়, অলরেডি হচ্ছে কিছুদিন ও থাকবে। তো আমরা হচ্ছে অলরেডি যেহেতু ঢাকায় ব্যাক করব,
তো আমরা সবাই হচ্ছে এখন দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছিলাম। আর এত বেশি মজা হয়েছে আইটেমগুলো, মানে আমি তো পুরোপুরি সব কিছু দেখাতেই পারিনি। আর দেখানোটা পারিনি বলতে হচ্ছে দেখাতে চাইও নি, কারণ নতুন বাসায় যেহেতু অনেক কিছু আনইজি লাগছিল, যার জন্য হচ্ছে ক্লিপটা নেইনি। আর এই তো বলছিলাম, ভাইয়া হচ্ছে আমাকে গুড়ের সন্দেশ খাওয়াবে, তো বড় ভাই হচ্ছে একদম গুড়ের সন্দেশ মাত্রই নামিয়েছে, সেখান থেকে তুলে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে ভাবি, আমাদের প্রিয় ভাবি, ওনার হাতের রান্না এত বেশি মজা, মানে না খেলে বুঝবেনই না, অনেক বেশি মজা। স্পেশালি ওনার ভর্তা আইটেমগুলো তো জাস্ট অমাইক, এত বেশি মজা। আর এই তো এখানে গুড়ের সন্দেশ সবাইকে খাইয়ে আমি চলে গিয়েছি আমার বোনের রুমে। আর এখানে হচ্ছে আমার ননাসকে দিয়েছিলাম, ও ওরও এই গুড়ের সন্দেশটা অনেক বেশি পছন্দ, তো এখান থেকে খেয়ে নিল। আর আমরা কিন্তু গুড়ের সন্দেশ অনেক 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 বেশি পছন্দ করি। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করছি। আর এই মোমেন্টটাতে অনেকগুলো ক্লিপ আমি নিইনি, কারণ বোনকে যখন রেখে আসছিলাম তখন আমি আর আমার মা অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, যেটা মানে আমাদের মানে তখন আর মনেই চায়নি যে কোনো কিছু নিজের মতো করে ক্লিপ নিই বা কিছু করি, কারণ আমি জাস্ট ভাবছিলাম যে আমি আমার বোনকে রেখে চলে আসছি। আর এই কষ্টটা যারা হচ্ছে বোন বিদায় দিয়েছে তারাই কেবলমাত্র বুঝবে। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, সেই সাথে আমার নতুন ব্লগের জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।